আমি কই জীবনে কত দোয়া করছি বাবা, বিড়ি খাওয়ার দোয়া তো হয়েছি না। হ্যাঁ তো আল্লাহ বারেক লানা ফি মা বিড়ি টানা। দেখলে তার ভালো লাগে কইলে বারে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। তো ভাই, আমি বরাবরই বলে থাকি, আমরা ভালো থাকলে কি হবে, আমরা সুস্থ শরীর নিয়ে সুস্থভাবে বেঁচে থাকলে কি হবে, আমাদের সমাজটা সুস্থ নেই। এই অসুস্থ সমাজের অসুস্থ মস্তিষ্কের মানুষগুলো কিন্তু আমাদেরকে ধ্বংস করে দিতেছে, অর্থাৎ আমাদের মন মানসিকতা নষ্ট করে দিতেছে, আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখন দেখেন, এই আলেম সমাজেও কিছু এরকম আলেম আছে যারা অসুস্থ মস্তিষ্ক নিয়ে বেঁচে আছে, এবং সেই অসুস্থ মস্তিষ্কের সেই জীবাণুটা, সেই অসুস্থ মন মাইন্ডের যেই ভাইরাসটা, সেটা কিন্তু আমাদের মধ্যে ছড়াচ্ছে। এটা কেন বলতেছি দেখেন ভাই, ইসলাম নিয়ে তারা কি করতেছে। ইসলাম প্রচার করার কত সুন্দর একটা সিস্টেম ছিল। আগেকার আলেমরা যখন মাহফিলে বসতো, ওয়াজ মাহফিলে বসতো, বসে কথা বলতো, তখন কিন্তু মনটা শান্তি হয়ে যেত, ইসলামের দিকে আমরা ধাবিত হতাম, আমাদের মনটা ইসলামের দিকে আরো অগ্রসর হতো। কিন্তু আজকের দিনে আমরা ওয়াজ মাহফিলের মঞ্চে গিয়ে কি মানে গান বাজনা শুনে ওইখান থেকে বিনোদন নিয়ে আসি। কেন ভাই, আপনারা আলেমরা কেন বিনোদন দিতে হবে? বিনোদন দেওয়ার জন্য তো এমনিতেই অসুস্থ সমাজে অসুস্থ লোকের অভাব নেই। টিকটক, লাইকি, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, কোথাও মানে ভরপুর, সব জায়গায় ভরপুর বিনোদনের জন্য লোক আছে। তো আপনারাও কেন বিনোদনের পিছনে লেগে পড়েছেন? আপনাদের তো ইসলাম, সঠিক ইসলামকে আমাদের সামনে তুলে ধরার কথা, আমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার কথা। আপনারা সেখানে বিনোদন নিয়ে পড়ে আছেন কেন? এমনি এমনি বলতেছি না ভাই, কিছু আলেম আছে সেই জন্য আমি বলতেছি, আমি তাদের একটু পরে আমি প্রমাণ দিব। তো আগেকার দিনে আলেমরা যখন ওয়াজ মাহফিল হতো, ওয়াজ মাহফিল আলেমদের আনা হতো, মানুষ সারাদিন কাজকর্ম ছেড়ে দিয়ে ওই দিনের জন্য মানে ওই দিন কোনো কাজকর্ম করতোই না, বা যদি কোনো কাজ থাকতো সেটাও খুব তাড়াতাড়ি সেরে রাতে ওয়াজ শুনবে সেই জন্য বসে থাকতো। ঘরের মহিলারাও সারাদিন তাড়াহুড়া করে কাজ সেরে, ছোট বাচ্চা থাকলে তাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রাখতো, যে রাতে ওয়াজ শুনবো এবং সেই ওয়াজ অনুযায়ী আমল করব, দিনের কথা শুনবো। কিন্তু আজকে কি হচ্ছে? আজকেও কিন্তু আগের মতো মানুষ ওয়াজ শোনে না, কারণ এখন ওয়াজ মাহফিলগুলো হয়ে গেছে কি বিনোদনের কেন্দ্র। এগুলো ওয়াজ না, ওয়াজ মাহফিল না, এগুলো হচ্ছে বিনোদনের কেন্দ্র। সেজন্য আগের মতো মানুষরা আজকের দিনে ওয়াজ শোনে না। এখন দেখেন, আগের দিনে 3 দিন ব্যাপী ওয়াজ, 4 দিন ব্যাপী ওয়াজ এরকম শোনা যেত, ফজর পর্যন্ত ওয়াজ শোনা যেত। আজকের দিনে কি হয়? রাত 12টা পর্যন্ত ওয়াজ। আরে ওয়াজ শোনার টাইমটাই হচ্ছে রাত, তুমি 12টা পর্যন্ত ওয়াজ, অর্থাৎ সন্ধ্যার দিকে ওয়াজ শেষ। জোহরের পরে শুরু করলা, জোহরের পরে কিছু বাচ্চাদের দিয়ে গজল, ইসলামী সঙ্গীত গাওয়ায়া এরকম করে করে আসরের টাইম চলে আসলো। আসরের পর একজন বক্তা বসলো, মাগরিবের টাইম হয়ে গেল। মাগরিবের পর 3-4 জন বক্তা বসলো, কিছু বিনোদন দিল লোকেদের, হয়ে গেল 12টা। তারপর ওয়াজ শেষ, মাহফিল শেষ। এখান থেকে দিনের শিক্ষা কেউ পাচ্ছে না ভাই। আজকের দিনে যেই বিভ্রান্তিমূলক সমস্যাগুলো হচ্ছে, মানুষ মানে ধ্বংসের দিকে যাচ্ছে, পাপের দিকে অগ্রসর হচ্ছে, সেটা এই কারণেই। কারণ ইসলামে যেই সিস্টেমে ওয়াজ মাহফিল ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখনকার দিনে সেই আগের ওয়াজ মাহফিলগুলো নাই, সেই জন্য মানুষ হেদায়েতের দিকে আসতেছে না, মানুষ হেদায়েত পাচ্ছে না, মানুষ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই যে দেখেন, এই একজন মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি, একটা ভণ্ড, যে আমি আপনাদের দেখাচ্ছি, তার মানে একটা ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি। দেখেন সে মানে কি গান গায়, দেখেন সেটা ওয়াজ, এটাকে ওয়াজ বলে, শুনেন। জীবনে কত দোয়া করছি বাবা, বিড়ি খাওয়ার দোয়া তো হয়েছি না। হ্যাঁ তো আল্লাহ বারেক লানা ফি মা বিড়ি টানা।
এটাতে কেউ আবার মিউজিক অ্যাড করে এরকম বানাইছে, কিন্তু এটা তারই ভয়েসটা শুনবেন, এটা তারই ভয়েস, তারই গান, কিন্তু কেউ মিউজিক অ্যাড করে ডিজে বানাইছে, কিন্তু এটা তারই ভয়েস, শুনেন। এটা ওয়াজ, এটা মাহফিলে এসে এইভাবে মানুষ গান গায়, উচ্ছৃঙ্খল একটা সিস্টেম। এটা কি ওয়াজ? এইভাবে মানুষকে অগ্রসর করতে হবে দিনের দিকে, এইভাবে অগ্রসর করলে মানুষ দিনের দিকে ধাবিত হবে। মানুষ তো এইরকম যখন গান গাইবে, মানুষ তো নাচতে শুরু করবে। নাচ গান ইসলামে হারাম, কিন্তু এই যে গানগুলা গাইতেছে, এই গানগুলো শুনে তো অটোমেটিকলি মানুষের শরীরে নাচ সৃষ্টি হয়ে যাবে, মানুষ নাচতে শুরু করবে। ইসলামের দাওয়াত এইভাবে দেয় না ভাই, এইভাবে ওয়াজ মাহফিল হয় না। ইসলামের দাওয়াত কিভাবে দেয়, কিভাবে ওয়াজ মাহফিল হয় আমি দেখাই আপনাদেরকে। এক সময় মানুষ ওয়াজ করতো বা মানে তিলাওয়াত করতো, যেগুলা আমি কিছুদিন আগে ফেসবুকে দেখছি, একটা মানে 2-1 দিন আগে ফেসবুকে একটা পোস্ট আসছে, একটা ভিডিও আসছে, সেইখানে কেউ একটা ভিডিও অর্থাৎ একটা ফটো দিয়ে ভিডিওটা আপলোড করেছে। সেইখানে লেখা আছে আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, এই নামটা লিখেছে শাহ আতাউল্লাহ রহমতুল্লাহ আলাইহি বুখারী। এটা ওনার নাম লিখে তারপর লিখছে সালটা লিখছে খুতবা, এবং কত সালের, 1957 সালের খুতবা এটা লিখছে। এখন আমি জানি না এটা শাহ আতাউল্লাহ বুখারীর কি না, শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির আওয়াজ কিনা সেটা আমি জানি না, কিন্তু এই আওয়াজটা শুনেন, যারই হোক, যেই মাওলানা হোক বা যেই হুজুর হোক, যারই হোক, আওয়াজটা শুনেন, সেই তিলাওয়াতটা শুনেন, আপনার মন জুড়াই যাবে, মন শান্তি হয়ে যাবে। এই তিলাওয়াতটা আমি কয়েকবার চালিয়ে শুনেছি ভাই, মন শান্তি হয়ে যায়, বারবার শুনতে ইচ্ছে করে, শুনেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه এই হচ্ছে তিলাওয়াত। ইনি কি করতেছেন, ইনি কিন্তু খুতবা পাঠ করতেছেন, এটা হচ্ছে খুতবা। এখন ভাবেন, ইনি এই খুতবায় এরকম পাঠ করতেছেন, ইনি যদি কোরআনের আয়াত তিলাওয়াত করেন, কেমন তিলাওয়াতটা করবেন আপনি বুঝেন। এইটা হচ্ছে ইসলাম। নাচ গান করা ইসলাম না। এই আওয়াজটা যদি মাইক্রোফোনে শোনা যায়, এই আওয়াজটা যদি আজকের দিনেও যদি কোনো ওয়াজ মাহফিলে যদি এইরকম কেউ তিলাওয়াত শুরু করে, মানুষ পাগলের মতো ছুটে আসবে। আমরাও এক সময় ছোটবেলা ওয়াজ শুনতাম ভাই, যখন ভালো বক্তা মাহফিলে উঠতো, বসতো এবং আয়াত তিলাওয়াত করা শুরু করতো, সুরের সাথে ওয়াজ করা শুরু করতো, পাগলের মতো যেন ছুটে চলে যেতাম ওয়াজ মাহফিলে, সেখানে বসতাম এবং মনোযোগ দিয়ে ওয়াজটা শুনতাম। আজকের দিনে যে নাচ গান শুরু করে দেয়, মানুষের মন মানসিকতা ওয়াজের দিকে ধাবিত হয় না ভাই, মানুষ ওয়াজের দিকে ধাবিত হয় না, মানুষ ওয়াজে মন দেয় না। এই তিলাওয়াত, এরকম যদি তিলাওয়াত হয়, শুনেন, আবারও শুনেন, আরো কিছুক্ষণ শুনেন, দেখবেন আপনার মনটা শান্তি হয়ে যাবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
এইগুলা হচ্ছে তিলাওয়াত ভাই। মানুষকে ওয়াজের দিকে অগ্রসর করার জন্য ওয়াজের দিকে টেনে নিয়ে আসার জন্য এই তিলাওয়াতটাই যথেষ্ট। নাচ গানের প্রয়োজন নেই, সিনেমার গান গাওয়ার প্রয়োজন নেই, বাউল গান গাওয়ার প্রয়োজন নেই। মানুষদের দিনের দিকে অগ্রসর করার জন্য এইরকম তিলাওয়াতটাই যথেষ্ট। এইরকম তিলাওয়াত করে মানুষকে মাহফিলে নিয়ে আসা যায়, মানুষকে নিয়ে মাহফিলে মাঠে বসানো যায় এবং তারপর মানুষকে বোঝানো যায়। মানুষদের বোঝানোর জন্য বিনোদন দিতে হবে না। ইসলামে বিনোদনের জায়গা নেই, ইসলামে নাচ গানের জায়গা নেই, ইসলামে নাচ গানের কোনো সিস্টেম নেই। ইসলামের সিস্টেম ইসলামীভাবে দাওয়াত দেন, মানুষ শুনবে না? মানুষ ইসলামের দিকে ধাবিত হবে না? মানুষের মন ইসলামের দিকে ধাবিত হবে না কেন ভাই? যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন গিয়েছিলেন নিজের বোন এবং ভগ্নিপতির মাথা নিয়ে আসতে, মাথা কেটে নিয়ে আসতে গিয়েছিলেন, কেন তারা মুসলিম হয়েছে, ওনার বোন এবং ভগ্নিপতি কেন মুসলিম হয়েছে, সেই জন্য তিনি রাগে ক্রোধে চলে গিয়েছিলেন তার বোন এবং ভগ্নিপতির মাথা কেটে নিয়ে আসার জন্য। কিন্তু সেইখানে গিয়ে কিন্তু তিনি মুসলিম হয়ে গেছেন, তিনিও ইসলাম গ্রহণ করে ফেলেছেন। কোথায় কেন করেছেন? এই কোরআনের তিলাওয়াতটা শুনে। এটা হচ্ছে কোরআন ভাই। কোরআনকে যদি আপনি সঠিকভাবে তিলাওয়াত করতে পারেন, সঠিকভাবে শুনতে পারেন, শোনাতে পারেন, তাহলে কিন্তু নাচ গানের প্রয়োজন হবে না। এই কোরআন থেকে মানুষ কোরআনের দিকে অগ্রসর হবে, ইসলামের দিকে অগ্রসর হবে এই কোরআনের আওয়াজ শুনে। সেই আওয়াজটা শিখেন, কিভাবে কোরআনটা তিলাওয়াত করতে হবে সেইটা শিখেন, কিভাবে কোরআনটা তিলাওয়াত করলে মানুষের মন শান্তি করতে পারবেন আপনি সেটা শিখেন। এই যে দেখেন কি কলিজা ঠান্ডা করা তিলাওয়াত। এইরকম যদি কেউ তিলাওয়াত করে, আওয়াজ দেয় ভাই, মন ঘরে বসে থাকবে না। আর আপনারা কি করেন? ওয়াজের মাহফিলে এসে বসে নাচ গান করেন। এগুলা হচ্ছে ওয়াজ, এইগুলা ওয়াজ। এই যে তাহেরি মাহফিলে এসে লাফালাফি করে, চা খাবো, এই করব, কফি খাবো, এগুলা করে লাফালাফি করে, নাচ গান করে, এটা কি ওয়াজ ভাই? এগুলো ওয়াজ। এই পাগলগুলা, এই অসুস্থ মস্তিষ্কের মানুষগুলা কিন্তু ইসলামকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এইগুলা ইসলাম না। এখন আমরা এই হক বাতিলের মধ্যে মানে এমন ভাবে পড়ে গেছি, হক বাতিলের মধ্যে আমরা বুঝতেই পারতেছি না কে হক আর কে বাতিল, কে হকের কথা বলতেছে, কে বাতিলের কথা বলতেছে, বুঝতেই পারতেছি না। সেই জন্য আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। তো সেই জন্য বলবো, যারা এইরকম কাজ করতেছেন, কার্যকলাপ করতেছেন, ভাই দয়া করে আপনাদের পায়ে ধরি, ইসলামটাকে ধ্বংস করবেন না, মানুষগুলাকে বিভ্রান্ত করবেন না, ইসলামটাকে খণ্ড খণ্ড করবেন না। এই যে ইসলামটাকে ধ্বংস করে দিতেছেন আপনারা, ইসলামে যেটা আছে সঠিকভাবে ইসলামটা সঠিক ধর্মটা মানুষের কাছে প্রচার করেন ভাই। এইভাবে ভণ্ডামি কইরেন না, ভণ্ডামি কইরা মানুষদের বিভ্রান্ত কইরেন না। আপনিও দুজকে যাবেন, সাথে এই মানুষগুলাকে, এই কওমকে দুজকে নিয়ে যাবেন ভাই। সবাই আমরা সঠিক পথে আসতে চাই, সঠিক পথে চলতে চাই। সেই জন্য আপনাদের কাছে যারা আলেম আছেন ভাই, আপনাদের কাছে জোর দাবি আমাদের, আপনারা এসব বন্ধ করেন আর আসল সঠিক ইমানি দাওয়াতটা আমাদের দেন এবং সঠিক ইসলামটাকে আমাদের সামনে তুলে ধরেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি আম পাবলিকদেরও বলতেছি ভাই, আপনারা যাচাই করে, যে কোনো আলেমের কথা শুনে লাফালাফি করেন না, যাচাই করে বুঝে কিছুটা কমন সেন্সও খাটাইয়া, নিজের কমন সেন্স খাটাইয়া, নিজের দিমাগ দিয়ে, নিজের বুদ্ধি দিয়েও কিছুটা বুঝেন যে আসলে এই লোকটা সঠিক বলতেছে কি না। সেটা দিমাগ খাটাইয়া দেখেন একবার। সেটা করে ভাই নিজের দিমাগ খাটাইয়া চিন্তা ভাবনা করে তারপর হুজুরের পক্ষ নেন, তারপর আলেমের পক্ষ নেন, তারপর আপনি বক্তা হন তার। হক এবং বাতিলকে চিনেন, তারপর আপনি কার সাথে যাবেন সেটা ডিসাইড করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট ভিডিওতে।